হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিউ ফ্রেন্ড যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর ভিডিও দেখার জন্য, ভিডিওতে লাইক করার জন্য। তো তোমাদের ভাইয়া উঠে কাজে চলে গেল, আর এই যে মেয়ে ঘুম থেকে উঠছে ওই পাশে। আর এই দেখো বিছানার অবস্থা কি দেখছো, এখনো বিছানা গুছাইনি। ঘরদোরের খুব করুণ অবস্থা, ঘরদোর গুছাইতে হবে, জানালাও খুলি নাই। এখন বাজে হলো 10টা। তোমাদের ভাইয়া চলে গেলো, তারপর অনেকক্ষণ শুয়েছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে তোমাদের সাথে কথা বলে নেই আগে, তারপরে কাজে হাত দিই। তো কালকে কি করছি না করছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রে না শরীরটা খুব খারাপ লাগতেছিল, ওই জন্য আর তোমাদের সাথে কথা বলতে আসতে পারি নাই। নদীর পাড় থেকে ভিডিওটা শেষ করে দিছি। তো আজকে আবার 10টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার ভিডিও কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কেমন। তো চলো দেখতে থাকো, আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার পাশেই থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে নাস্তা আনা হইলো, মহিনরে দিয়ে নাস্তা আনা হইলাম। এই যে সামিয়া খাচ্ছে, এই যে মহিন। আর এই দেখো এই যে কালকে কাপড় চোপড় পরছি, সামিয়া আমি আপা যে কাপড়গুলো পরছি সবগুলো খুলে এখানে রেখে দিছি। আজকে সবগুলো ধুয়ে শুকায় তারপরে ওয়ার্ড্রোপে উঠাবো সব কাপড় চোপড়। এই যে বিছানা গুছাইনি, প্রচুর খিদা লাগছে। সামিয়া বলতেছে মা খিদা লাগছে। তো এই যে মহিনরে দিয়ে ডাল, তারপরে পরাটা, আর এই যে চা আনলাম। কেমন জানি মাথাটা ধরে রয়েছে, চা খাইলে হয়তো একটু ভালো লাগবে। এই দেখো এই যে দুধ চা আনছি, মাথাটা ধরে রয়েছে, ভালো লাগতেছে না। চিনি নাই ঘরে, ঘরে চিনি থাকলে চা বানাই খাইতে পারি, দুনিয়ার চা রয়েছে ঘরে। তো খাইয়ে নেই, খাইয়ে কাজকাম করবো। এই দেখো চেয়ারের উপরে কতগুলো কাপড় চোপড় রাখছি। ম্যাক্সরা তো ওই যে বারান্দায় বাইন্দা রেখে আসছি। কাপড় ধোবো, রান্না বাড়া কত কাজ, এই যে বিছানা গুছাইতে হবে। তো চলো আগে নাস্তা করে নেই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসতেছি। এই যে পেঁয়াজ মরিচ কেটে নিছি, আর কয়েকটা কাঁঠালের আঠি ছিল, কাঁঠালের আঠিগুলো নিয়ে নিলাম। নষ্ট হয়ে যাচ্ছে, এই কয়টাই ছিল, আর কতগুলো ফালাই দিছি, নষ্ট হয়ে গেছে। এই যে আদা রসুন, তারপরে পেঁয়াজ মরিচ, কাঁঠালের আঠি, আর এই যে পটল আলু কেটে নিছি। আসতে হবে পটলের তরকারি, আস্তে আস্তেই করছি। তো কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, বের করে আনছি। তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পটলের তরকারি রান্না করবো আজকে অন্যরকম করে। আজকে আস্তে আস্তে করে পটল রাখছি। এই যে কাটাকুটা কমপ্লিট, এখন এগুলো নোংরাগুলো ফালাবো। আর এই যে এখনও কতগুলো পটল রয়েছে, এগুলো আবার ফ্রিজে রেখে আসি, নাহলে নষ্ট হয়ে যাবে। এমনি তো অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে কেমন লাল লাল হয়ে গেছে পটলগুলো। কালি জিরা ভর্তা নাই, কালি বানাইতে দেখেন। আমি আর ভর্তা মনে করি একটু খাই দেখেন, জানেন নতুন কাঠি আপনি লাগাম। কাপড় ধোইলে মাছ ফল করে কেমনে এই ছেলে অঙ্ক যা। হ্যাঁ বিজয় দাও। হ্যাঁ নদীতে দেখলাই তো, নদীতে গেছিলাম, 3 বালতি কাপড় ভিজাইছিলাম। তো কাপড় ধুয়ে নদীর পাড়ে নেড়ে দিছিলাম। নদীর পাড়ে নেড়ে দিয়ে গোসল করলাম। গোসল শেষে কাপড় চোপড় সব উঠায় না ছাদে দিয়ে আসছি। কিচ্ছু ভিডিও করা নয়, ভিজিয়ে গোসল করে আসছি, ভিজে শরীরে ছিলাম, এজন্য সেরকম কিছু শেয়ার করা হয় না তোমাদের সাথে। কাপড় তোলার সময় তোমাদেরকে দেখাবো ছাদে কি অবস্থা করে, কত কাপড়, 3 বালতি কাপড়। তাহলে কি মনে করো
তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আমি আজকে রান্না করিনি, কাটাকুটি করে রেখে দিছি, তোমরা তো দেখছোই। তারপর কাটাকুটি শেষ করে কাপড় ভিজায় গেছি, চলে গেছি কাপড় ধুইতে নদীর পাড়ে। নদীর পাড়ে কাপড় ধুলে কি হয়, অনেক পানি, সুন্দর করে খাসা দিয়ে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর কলে ধুইতে খুব কষ্ট হয়, বালতি ভরবে, তারপরে বালতির থেকে কাপড় চোপড় খলান দিয়ে উঠায় দিতে হবে। তো এই জন্য নদীর পাড়ে নিয়ে যেয়ে ধুয়ে নিয়ে আসলাম। তারপর আপা রান্না করছে, মুরগির গোস্ত রান্না করছিল, ভাত রান্না করছিল। তো আপা বললো যে, তো আপা বললো যে আমার এখানে খাওয়া দাওয়া করো, রাত্রে রান্না করো। তো আপার এখানে খাওয়া দাওয়া করলাম, এইমাত্র খেয়ে উঠলাম। তোমাদেরকে দেখাইতে পারিনি, ভুলে গেছি তোমাদেরকে দেখাইতে। এইমাত্র খাওয়া দাওয়া করে বসে ভাবলাম ভিডিও তো করা হয় নাই, আমার বন্ধুদেরকে তো দেখানো হয় নাই, পাগলের মতো দেখাচ্ছে। চুল ভিজা ছেড়ে দিলাম এইমাত্র, এতক্ষণ গামছা পেঁচানো ছিল, এইমাত্র ছেড়ে দিলাম। গোসল করে এসে আর তোমাদের সাথে কথা বলা হয় নাই, মেহমান আসছিল, তাদের সাথে কথা বললাম। একটা বিয়ের দাওয়াত পেলাম। তোমরা আবারও একটা বিয়ের ভিডিও পাবা, গায়ে হলুদের ভিডিও, বিয়ের ভিডিও, আবারও একটা বিয়ের ভিডিও পাবা। অবশ্যই এনজয় করবা, খুব ভালো লাগবে দেখতে। তো চলো, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। তো এই যে মেয়েও খাওয়া দাওয়া করছে, এই যে এখন নখ কাটতেছে, ও খাওয়া দাওয়া করছে, আমিও খাওয়া দাওয়া করলাম। আমার প্লেটটাই যে এখনও এইখানেই রয়েছে, খাওয়া দাওয়া করে বসে আছি। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসবো, কেমন? এই যে সব থাল বাসন ধুয়ে এই জায়গায় উপর দিয়ে দিছি, রান্না বাড়া কমপ্লিট। সব থাল বাসন ধুয়ে এই জায়গায় উপর দিছি। তারপরে মেয়েকে খেতে দিয়ে দিছিলাম, রান্না করে তোমাদেরকে আর দেখানো হয় নাই। এই যে পটলের তরকারি রান্না করছি, এই যে দেখো পটলের তরকারি রান্না করছি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। ভাতের আর কি দেখাবো, ভাত তো ওই যে আমার মেয়ে খাইছে। আর এই যে ওই যে ভাতের পাতিলের একের মধ্যে আন্দার দেখা যাইতেছে না ভালো করে। আর এই যে ম্যাক্সের মাছ, এই যে ম্যাক্সের মাছ জাল দিছি। হ্যাঁ, কাপড় চোপড় তো এই দেখো কয়টা ভিজা ছিল, এই যে বারান্দায় যে হেনে নেড়ে দিছি। এই যে দেখো কত কাপড়, এই যে দেখো, এই যে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, এই যে দেখছো সব আমাদের কাপড়। আর এই যে ঘরে একটা রশি বাঁধছি, তো যেগুলো এখানে দিতাছি, যেগুলো শুকাইতাছি এই যে নামাইতাছি, আবার ভিজা কাপড় বাইরে থেকে এনে আবার এই জায়গা দিয়ে দিচ্ছি। এইগুলো হয়তো শুকাই গেছে, নামাবো, আবার বাইরের থেকে এনে আবার নাড়বো। আর এইগুলো এখন ভাজ করব। আর এই যে দুধ আনছিলাম, এই যে মেয়ের দুধ একটু ঢালবো গ্লাসে, আর এই যে আমার দুধ। তো এখন বাজে হলো রাত 1টা, তোমাদের ভাই এখনও আসে নাই, রাত 1টা বেজে গেছে। কাজ করতে করতে কোন সময় যে বেলা চলে গেছে কইতেই পারি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছিলাম। তোমাদের সাথে কথা বলে তারপর কখন যে ঘুমাই গেছি বলতে পারি না। তো সন্ধ্যার পরে ঘুম থেকে উঠছি, তারপরে গেছিলাম একটা দোকানে। আরেকটা জিনিস আনছি, দেখাইনি। মেয়ে গেছে ওয়াশরুমে, এখন কাপড় চোপড় ভাঁজ করবো নাকি ভাঁজ করবো না এই চিন্তা করতেছি। এখানে রেখে দেই, সকালবেলা উঠে কাপড়গুলো ভাঁজ করবো, সবগুলো একসাথে ভাঁজ করে ফেলবো, তাহলে ভালো হবে, তাই না বলো? এখন এক ঝুড়ি থালা বাসন, তোমরা তো দেখলাই, সব ধুইছি। খুব খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে। রান্না করা শেষ করে থালা বাসন ধুইছি, ধুয়ে মেয়ে ভাত খেলো। এখন রুমে আসলাম, দুধ খেয়ে ওষুধ খেয়ে। গাল কেটে গেছিলো, তোমাদেরকে তো বলা হয় নাই, 700 টাকার ওষুধ এনে খাইছি। গাল কেটে গেছিলো, ডাক্তারের কাছে যাইনি, 8 দিন পর ডাক্তারের কাছে গেছি, রাগ করেই যাইনি। তো এই জন্য এতদিন হয়ে গেছে কিচ্ছু তো খাইতে পারতাম না, গালে ইনফেকশন হয়ে গেছিলো, এই জন্য আরও কিছু মুখে দিতে পারতাম না, খাইতেই পারতাম না, একবারে খাওয়া বন্ধ হয়ে গেছিলো। জিদ করে এক প্রকার যাইনি তোমাদের ভাইয়ের সাথে। তো কি আর করার। তো এখন ওষুধ খাচ্ছি, ওষুধ আনছিলাম, এখন সেরে গেছে, একবারেই সেরে গেছে। আর 2টা ওষুধ বাকি আছে, সব ওষুধ শেষ। 2টা ওষুধ আছে, এই 2টাই খাই। আজকে আবার একটা শেষ হয়ে যাবে, আর একটা থাকবে। এই দেখো আরেকটা জিনিস আনছি, এই যে আম আনছি, পাকা আম আনছি, 4 কেজি আম আনছি। মেয়ে 2টা খাইছে, আর এই যে রয়েছে, এইগুলা ঝুড়িতে ঢেলে রাখি, নাহলে পলিতে রাখলে নষ্ট হয়ে যাবে, বুঝছো? তো দুধটুক খেয়ে ঘুমায় পড়বো। মেয়ে ওয়াশরুমে গেছে, ও আসলে ওর দুধটুক দেবো, আর আমি ওই যে দুধটুক খাবো। দুধ
প্রচুর গরম, এইমাত্র চাল দিয়ে আনলাম। দুধটা না অনেক ভালো, গরুর দুধ। এখান থেকে রোজ করছি, মাসে টাকা দিয়ে দেবো, রোজ হাফ কেজি করে দুধ দেবে। তো রোজ করছি, প্রত্যেক দিন মেয়েকে তো খাওয়ানো লাগবে, তো প্রত্যেক দিন হাফ কেজি করে দুধ নিয়ে আসি। আমরা তিনজনে খাই, তোমাদের ভাইও খাই, আমি খাই, মেয়ে খাই। আমাদের তিনজনের পারফেক্টভাবে হাফ কেজি দুধে হয়ে যায়। একবারই খাঁটি দুধ, কোনো পানি মেশানো না, কিচ্ছু না। মানে দুধ জাল দিলে মুখটা সর পড়ে। অনেক ভালো হয়েছে দুধটা। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বেশি কথা বাড়াবো না। সারাদিন যা করছি, যা করছি কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। কথা মুখে আটকে যাচ্ছে, অস্থির অস্থির লাগতেছে, কথা বলতে পারতেছি না, এতটা খারাপ লাগতেছে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।